সাম্প্রতিক বন্যা ও জলাবদ্ধতায় নোয়াখালীর মৎস্য খামার এবং কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে। সহযোগিতা চাচ্ছেন ক্ষতিগ্রস্তরা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আকবর হোসেন সোহাগ। সোহাগ, ঠিক কত হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে এবং মৎস্য খামারের সবশেষ অবস্থা জানাবেন। জি 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 ধন্যবাদ নাফিসা। আমি আপনাকে জানিয়ে রাখি যে আমি আছি এখন নোয়াখালীতে আসলে সাম্প্রতিক বন্যা এবং জলাবদ্ধতার কারণে নোয়াখালীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মৎস্য এবং পাশাপাশি কৃষি খামারের ব্যাপক ক্ষতি হয়েছে। আমি আছি এখন একটি মৎস্য খামারে। আমি আপনাকে একটু দেখাই যে এই মৎস্য খামারটিতে আসলে প্রচুর মাছ আসলে জলোচ্ছ্বাসের কারণে আসলে সাম্প্রতিক বন্যা এবং জলাবদ্ধতার কারণে আসলে মাছগুলা বেশি গেছে। আসলে এখানে অসংখ্য খামারিরা তারা আসলে মাছ খামারগুলো বেশি যাওয়াতে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। একইভাবে আসলে কৃষি খামারগুলোতে আসলে বিভিন্ন ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি কথা বলছিলাম নোয়াখালী মৎস্য বিভাগের প্রধান নোয়াখালী ইকবাল হোসেনের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে এবছর প্রায় 200টি পুকুরের জলাশয়ের মাছ ভেসে গেছে। আসলে তারা ক্ষতিগ্রস্ত পুকুরগুলোর তালিকা তারা করেছে এবং তারা সেটি কেন্দ্রে পাঠিয়েছেন এবং তারা যদি ক্ষতিগ্রস্ত যে সকল মৎস্য খামারিরা আছে তাদের এই খামারির তালিকা তারা কেন্দ্র পাঠিয়েছেন। যদি তাদের জন্য যদি কোনো ক্ষতিপূরণ পায় তারা আসলে মৎস্য খামারিদের তারা আসলে বিতরণ করবেন। এছাড়া আমি আপনাকে আরেকটু বিষয় জানিয়ে রাখি যে আমি কথা বলছি এখানে নোয়াখালী জেলা কৃষি কর্মকর্তা মিনা রানীর সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে এবছর চলতি বছরে নোয়াখালীতে কৃষি খামার প্রায় 3000 বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হেক্টর জমিতে কৃষি খামারের ব্যাপক ফসল নষ্ট হয়েছে। আসলে এই কৃষি খামারের এই ক্ষতি পুষিয়ে উঠতে কৃষকরা খুবই হিমশিম খাচ্ছে। যদি তাদের তালিকা করে কেন্দ্র কৃষি অধিদপ্তরে পাঠানো হয়েছে, যদি তাদের ক্ষতিপূরণ আসে তারা তাহলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে তারা বিতরণ করবে। আমি একই সাথে কথা বলছি নোয়াখালী সদর উপজেলা কৃষি কর্মকর্তার সাথে। তিনিও আমাকে জানিয়েছেন যে তারা ইতিমধ্যে কৃষকদের খোঁজ খবর নিয়েছেন এবং তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য তারা আসলে কৃষি অধিদপ্তরে তারা তালিকা পাঠিয়েছেন। আসলে সব মিলে আমি আপনাকে বলি আসলে এই কৃষির পাশাপাশি মৎস্য খামারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবছর। একদিকে বন্যা, অন্যদিকে জলাবদ্ধতার কারণে নোয়াখালীতে নিচু এলাকা হওয়ার কারণে সাম্প্রতিক প্রায় 3 মাসের বন্যায় নোয়াখালীতে ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষির পাশাপাশি মৎস্য খামারগুলোতে অসংখ্য মাছ ভেসে গেছে, মৎস্য খামারগুলো বেশি গেছে। আমি কথা বলছি নোয়াখালী মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা ইকবাল হোসেনের সাথে। তিনি আমাকে জানিয়েছেন ইতিমধ্যে তারা এখনও তালিকা পাঠিয়েছেন কেন্দ্রে, কিন্তু এখনও তালিকায় অনুযায়ী তারা ক্ষতিপূরণ পায়নি। ক্ষতিপূরণ পাইলে তারা মৎস্য খামারদের মাঝে তারা বিতরণ করবে। আমি কথা বলছি একজন মৎস্য খামারের মালিকের সাথে, বিপি পলাশের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে তার প্রায় 90 থেকে 80 একর কৃষি খামারের বা পাশাপাশি মৎস্য খামার ছিল। এই মৎস্য খামারে অসংখ্য মাছ ভেসে গেছে, কিন্তু সেও কোনো ক্ষতিপূরণ পায়নি। তারা মৎস্য অধিদপ্তরকে জানিয়েছেন, কিন্তু মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে তারা কোনো ধরনের ক্ষতিপূরণ পায়নি। তারা আসলে সব মিলে যে কৃষি এবং মৎস্য খামারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তারা ক্ষতিগ্রস্ত কৃষি খামারির মালিক এবং মৎস্য খামারের মালিকরা তারা ক্ষতিপূরণ দাবি করছেন সরকারের কাছে। এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সবশেষ ফিরছি স্টুডিওতে নাফিসা।